নমস্কার। হর হর মহাদেব। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আজ আমি মা কুষ্মান্ডার কথা বলবো। মা কুষ্মান্ডা দেবী দুর্গার 9টি রূপের একটি। তিনি তার ঐশ্বরিক হাসি দিয়ে মহাবিশ্ব সৃষ্টির সাথে জড়িত। নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মান্ডা পুজো করা হয়। মা দুর্গা এই অবতার হাস্যময়ী দেবী নামেও পরিচিত। তাদের নাম নিজে বিশ্বে তাদের ভূমিকা প্রতিফলিত করে, কারণ কু শব্দের অর্থ ছোট, উষ্মা শব্দের অর্থ শক্তি, যেখানে আন্ডা শব্দের অর্থ ডিম। তাহলে এটা কি হলো? কু যোগ উষ্মা যোগ ডিম, তাহলে ছোট, শক্তি, ডিম। কুষ্মান্ডা এই তিনটি শব্দের সমন্বয়ে তার নামের প্রকৃত অর্থ হলো একটি ছোট মহাজাগতিক ডিম। কারণ মা কুষ্মান্ডাকে এই পৃথিবীতে ক্ষুদ্র মহাজাগতিক ডিম কারণ মা কুষ্মান্ডাকে এই পৃথিবীতে ক্ষুদ্র জাগতিক ডিমের স্রষ্টা বলে মনে করা হয়। আপনি বলতে পারেন যে তার ঐশ্বরিক হাসি দিয়ে তিনি আমাদের বসবাসের জন্য একটি মহাজাগতিক ডিম তৈরি করেছেন। মা কুষ্মান্ডার রূপ কীরকম? মা কুষ্মান্ডা দেবী অষ্টভুজা নামে পরিচিত। তার 8টি হাত, বিভিন্ন হাতে রয়েছে এক একটি অস্ত্র। এক হাতে তরবারি, এক হাতে হুক, এক হাতে ত্রিশূল, অন্য হাতে অমৃত পাত্র ইত্যাদি। তার বাহন হলো সিংহ, যা নির্ভীকতা ও শক্তির প্রতীক। মা কুষ্মান্ডার যে উৎপত্তি হয়েছিল সেটা কিভাবে হয়েছিল তা আমরা দেবী পুরাণ থেকে জানতে পারবো। দেবী পুরাণ অনুসারে মা কুষ্মান্ডাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা মনে করা হয়। এর পিছনে গল্পটা খুবই চমৎকার বলা হয়। যখন মহাবিশ্ব অস্তিত্ব ছিল না, আলোর কোনো উৎস ছিল না, তখন সমগ্র সৃষ্টি অন্ধকারে ঘেরা ছিল। তারপর মা কুষ্মান্ডা একটি ছোট জাগতিক ডিম তৈরি করেছিলেন। মা কুষ্মান্ডা মহাবিশ্ব সৃষ্টি করার সাথে সাথেই সেখান থেকে দিব্য আলো রশ্মি নির্গত হয়ে সারা মহাকাশে ছড়িয়ে পড়ে, যার কারণে মহাকাশের প্রতিটি কোণ এখন লাখো লাখো আলোয় আলোকিত। সেই ঐশ্বরিক আলো সুন্দর রূপ ধারণ করল। এইভাবে বিশ্ব সৃষ্টির সময় মা কুষ্মান্ডার সৃষ্টি হয়েছিল। তার ধীর হাসি নিয়ে 3 মহাজাগতিক জীবন দিয়েছেন, যা সমগ্র মহাবিশ্বের অন্ধকার দূর করে। এই ঘটনার পরেই তারা ছায়াপথ, গ্রহ এবং পৃথিবী গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। সব নির্মাণের পর ঘাটতিও ছিল। এই মহাবিশ্ব প্রাণের অস্তিত্ব তখনও সম্ভব ছিল যখন সূর্য সেখানে জীবনের জন্য সঠিক তাপমাত্রা নিয়ে উপস্থিত ছিল। তখন মা কুষ্মান্ডা আলো ও শক্তির উৎসর রূপ নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার আলোকে সূর্যের কেন্দ্রে রেখেছিল এবং তার থেকে তিনি সূর্য হয়ে ওঠেন এবং জীবনের জন্য শক্তির উৎস হয়ে ওঠেন। মনে করা হয় জীবন সৃষ্টির পর তিনি 3টি দেবীকে সৃষ্টি করেছিল, যারা মা লক্ষ্মী, মা সরস্বতী এবং মা কালী নামে পরিচিত। কথিত আছে যে তিনি তার ডান চোখ থেকে মা সরস্বতী আর কপাল চোখ থেকে মহালক্ষ্মী এবং বাম চোখ থেকে মহাকালীকে সৃষ্টি করেছিলেন। মা কুষ্মান্ডা তখন নিজের মধ্যে অন্তহীন শক্তির উৎসের মহাশক্তি, পরম দেবতা ও দেবীদের সমস্ত শক্তিকে শুষে নেয়। তাই বিশ্বাস করা হয় যে তিনি মহাবিশ্বের শক্তি ও জীবনের প্রধান উৎস। যে দেবতাদের তারা জন্ম দিয়েছিলেন তারা যার যার কর্মে ব্যস্ত হয়েছিলেন। তখন পৃথিবী ও অন্যান্য মহাবিশ্বের জীবনকে সম্ভব করে তোলে। মা কুষ্মান্ডার সঙ্গে যুক্ত রং লাল। তদরূপী এটিও বলা হয় যে তারা নিয়মিত তার উপাসনা করে তারা শক্তি, সৌভাগ্য, সাফল্য এবং সৌভাগ্য লাভ করে। মা কুষ্মান্ডা তার ভক্তদের সমস্ত বাধা, অসুস্থতা এবং দুঃখ দূর করে। এবার আমরা জেনে নেব মা কুষ্মান্ডাকে কি মন্ত্র দিয়ে তাকে ডাকা হবে।
या देवी सर्वभूतेषु मा कुष्मेण्डुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এবার মায়ের প্রিয় ভোগ জেনে নেব। মায়ের প্রিয় ভোগ হলো মালপোয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।